এটা এখন মাখাবো, মেখে নিচ্ছি। গুড মর্নিং। বলছি অমিতাভতি আসবে তো? বলে কি আমি হচ্ছে কি বাবা আমি এলাম, এটা তো আমি তো বলে আসিনি না, এরা কেউ এলো না, একা একাই হাঁটবো। তারপর বোধনদা বললো না আসছে। হ্যাঁ আমি একটু দেরিতে আসি, একটু আগে আসি, একটু কাজ। টুপি ম্যাচ করেছে দেখেছো আজকে? হ্যাঁ টুপি ম্যাচ করেছে। এখন যত দিন যাচ্ছে দেখছি কত কি ম্যাচিং হচ্ছে। হ্যাঁ এখনো মা সরস্বতী আছেন, মানে কাল পরশু দিন পুজো হয়েছে, আজকে হয়তো বিসর্জন হয়ে যাবে। আচ্ছা আজকে বিসর্জন হয়ে যাবে। ক খ গ ঘ গান গেয়ে জেলে ডিঙ্গি চলেবে। আচ্ছা ওই যে ছোট খোকা বলে অবা সেকেনি সে কথা ক অবা হস্যই দীর্ঘই বসে খাই ক্ষীর খই আটটাতে শিবুল ফুল বাগানের কাছে। হ্যাঁ গুড মর্নিং। একটু ঠাকুর প্রণাম করবো। হ্যাঁ প্রণাম করে দেবো। তুমি ওই জুতো খুলে ওইখানে উঠতে পারো, আবার জুতোয় হাত দিতে হবে। কুকুরটা কিন্তু দারুণ লাগে না, খুব সুন্দর লাগে। এটা বর্ষায় যা হয় রাস্তায় জল উঠে যায়। তুমি দেখো এখন জলটা কোথায় নেমে গেছে। মর্নিং ওয়াক করে চলে এসছি, আর ছেলে বাবান চলে গেছে তো, তো মনটাও ভালো লাগছিল না। সকাল সকাল উঠে পড়েছি, চলো আমি যাই আজকে মর্নিং ওয়াকে বলে আজকে মর্নিং ওয়াক করে এলাম। ওরা সবাই চা খেলো, আমি চা খাইনি, আমি বাড়িতেই চা খাবো। তো চাটা খেয়ে তারপরে রান্নাবান্নার কাজে লাগবো। আজকে মানে কালকে থেকেই ঘরটার সব ফাঁকা ফাঁকা হয়ে আছে, তো রান্না আজকে বিশেষ কিছু করবো না, কিছু আছে অল্প স্বল্প রান্না করবো। আর নটু তো আমাদের দেখে ঘেউ ঘেউ করা শুরু হয়েছে, মানে খেলে আর কি। এখন বাবান তো এই কদিন মাছ খেতে দিয়েছিল, আমাদের এগুলো দেখতেই হয়নি। তো এখন বাবান তো কালকে চলে গেছে, আজকে মাছকে আমরাই খেতে দিচ্ছি। এগুলো ওর না হলে ওর বাবাও দেয়। কি আনন্দ দেখো, কি আনন্দ। আকাশটা কিন্তু মেঘ মেঘ হয়ে আছে, এখানে গোলাপও ফুটেছে কটা, কালকে বৃহস্পতিবার, কালকে তুলবো গোলাপ। যা এই টমেটোটা খেয়ে নিয়েছে বাকিতে, এগুলো তুলে নেবো, পাকা যেগুলো পাকা সেগুলো তুলে নেবো। গাছে একটু জল দিতে হবে। এই দুষ্টুমি করিস না, বড্ড দুষ্টুমি করছিস। বৃষ্টি হবে মনে হচ্ছে, আকাশটা দেখো মেঘ করে রয়েছে। গাছপালা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। আস্তে আস্তে এই যে পিটুনিয়া সব ফুটেছে, আর সজনের ডাটা দেখো কত বড় বড় হয়েছে। এই দেখো এই শুকনো ফুলগুলো ফেলে দিই গাছ থেকে। মেরি কি গান মনে পড়ে? বিস্কুট মেরি খাবো মে জো আয়ে, ওই গানটায় বোধহয় তুমি এসে করছো। না না বাবা আমাদের মানে ছিল যে কত কাজই না করে দিত, গাছে জল দেওয়া এগুলো দেখতে হতো না। ছাদে বসে চা খাওয়ার ওয়েদার নেই যদিও, হ্যাঁ ওই ছাদে এলাম, ঘন্টা খানা পরে আর থাকবে না। ছাদে এলাম বলে চাটা নিয়ে চলে এলাম, গাছে তো জল দিতে হবে। কালকে গাছে জল দেওয়া হয়নি, গাছটা একটু শুকনো শুকনো লাগছে, শুকনো হয়েছে গাছগুলো। কালকে ওই বাবান যাবে সেই একটা টেনশন ছিল, কাজকর্ম একটু বেশি ছিল, সকালবেলাটা দেখতে পারিনি, ওই জন্য কালকে জল দিইনি। আর ভেজা ভেজা থাকলে না দিলেও চলে একদিন। তো ও যে দানা লাগিয়েছিল না,
কুমড়ো গাছ প্রচুর হয়েছে, মানে প্রচুর প্রচুর কুমড়ো গাছ হয়েছে। আর বাকিগুলো কি হয়েছে বুঝতে পারছি না। আরেকটা ওগুলো মানে কুমড়ো গাছই যেটা হয়েছে না, ওই না কি জানি না কি ছোট ছোট পায়রাগুলো বেরিয়েছে। হচ্ছে। হ্যাঁ, আমাকে দেখে অবাক হয়ে গেছে। আর শুক্লা গেছিল কুম্ভতে, সবাই আমরা মেয়ের আর কি শুক্লাকে জড়িয়ে ধরলাম, বললাম যে তুমি পুণ্য করে এসো, তোমাকে জড়িয়ে ধরলে যদি আমাদের একটু পুণ্য হয়। এইটা আর একটু পাকুক, তারপরে তুলবো। 3টে তুললাম। দেখো এই চোরটা ফ্রিজে তোলা ছিল, সেদ্ধ করা রয়েছে। তো এটা রান্না করব বিকেলের জন্য, অল্পই আছে। এটা বিকেলে রান্না করব। আর এবেলা কি আছে দেখিয়ে দিই, মানে এটা করতে হবে। আর এখানে আছে দেখো কুলের অম্বল আছে। এখানে বৌদি দিয়েছিল এসে ওলকপি দিয়ে পনির, তো এইটা খাবো। আর এখানে আছে মাছ। তো এইটা হচ্ছে দুপুরের, এটা রাত দেওয়া হবে না দুপুরের জন্য, শুধু এই শুধু এই এঁচড়টুকুই রান্না করব। এখন একে নিয়ে যাচ্ছি ইঞ্জেকশন দেওয়াতে। বেল পরিয়েছি, অস্থির হয়ে গেছে। চলো না, গেলে তারপর বুঝতে পারবে তুমি কি কি করতে তোমায় বেল পরিয়েছি। চলো দেখো, এখন 12টা 40 বাজে। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। এখন যাই ইঞ্জেকশন দিতে নিয়ে। আর কি কাণ্ড করছে দেখো, অনেক বেলা হয়ে গেছে। ইঞ্জেকশন দিয়ে চলে এসছি। চলো যাও, ডাক্তার যা ভয় পেয়ে গেছে। ও ঠিক দেখে বুঝে গেছে যে ওকে ভ্যাকসিন দেওয়া হবে। সেই মানে ও তো এমনি ধরেছিল, বলছে না এরকম করলে হবে না, কোলে নিতে হবে। আবার আমি কোলে নিয়ে মুখটুক ঘুরিয়ে রেখেছি, আর ও চেপে ধরেছে। তারপরে একদম স্টিপ হয়ে গেছে ভয়ের চোটে। তারপরে ইঞ্জেকশন দিয়েছে, একটু আদর টাদর করলাম। দাও তো দেখি, ও খাক একটা, দেখি কিরকম খায় কিনা। বেলটাও খুলে দাও। হ্যাঁ, এমনিতে খাবে না তোমার কুকুর। কেন আমার নানটু, কুকুর বলবে না, আমার এটা নানটু বাচ্চা। ওর বেলটা খুলে দাও। নটুর এই ওষুধটা দিল, ভিটামিন ওষুধ। এখন 2:10 গেছি, 12টা 40 না, এই 2:10 ঢুকলাম। তো আমাদের এই ঘরটার অবস্থা দেখো, এইরকম হয়ে আছে। আমাদের ঘরের আর কি এই বাথরুমটা তো আমাদের কমপ্লিট হয়নি। এই বাথরুমটার কাজ হবে। এটাতে এতদিন এমনি আমার স্টোর রুম হিসাবে ছিল, তো এইবার এই বাথরুমের কাজ হবে। সেই জন্য এই বাথরুমটা খালি করা হলো। এর মধ্যে তো স্টোর রুমের হিসাবে রেখেছিলাম সব জিনিসপত্র, এই যে এই পেটি পেটি করে সব হাবড়ি জাবড়ি এসব ছিল, সব বের করা হলো। এর মধ্যে কোনটা ফেলা হবে, কোনটা রাখা হবে, এসব করে টোরে তারপরে এই 2-4 দিনের মধ্যে ওইটা কাজ করা হবে। না করো না। আজকে এই এঁচোড় ছেচকি রান্না করলাম, এটা আমি শঙ্করস কিচেনে আপলোড করব। শুকনো শুকনো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সকালবেলা দুপুরবেলা দেখেছো যে কি অবস্থা ছিল ঘরটা। এই বাথরুমটায় আর কি স্টোর রুম হিসেবে আমরা ব্যবহার করি। তো এর মধ্যে যা যা জিনিসপত্র ছিল সেগুলোকে আর কি বাছাবুছি হয়েছে, কোনটা ফেলবো কোনটা রাখবো। এবার যেটাই আমার কর্তার আমি দুজনে বাছাবাছি করতে করতে বলছে এটা ফেলবো, বলছি না না এইটা এতে লাগবে, বলছে এইটা ফেলে দিই, না না এইটা এতে লাগবে। বলে তুমি কি রাখবে? ঠিক আছে, আমার রাখতে অসুবিধা নেই, যেটা বলবে রাখবো না সেটাই রাখবো, মানে ফেলবো। এই করে করে মানে কিছুই যেন আমার ফেলতে ইচ্ছা করে না। তাও বস্তা দুই মানে 2টো প্লাস্টিকের প্যাকেট হয়েছে এই আবর্জনাতে। মানে ওই ধরো ভাবি DIY কাজ করব, এটা দিয়ে ওটা দিয়ে এরকম করতে করতে 2টো প্যাকেট হয়েছে। সেই প্যাকেটগুলো মনে মনে ঠিক করেছি ফেলে দেবো। আর টেবিলটা এখন ভীষণ অগোছালো হয়ে আছে। রুটিটা করব কোথায়, এই হচ্ছে চিন্তা। টেবিলের উপরেই তো রেখে ধরো রুটিটা বেলি, তো টেবিলটা এখন ছত্তরছান হয়ে আছে। কিছুটা জিনিস এইখানে টেবিলের ওপর রেখেছি, যে এটা এখানে রেখে দেবো, এটা ওখানে রেখে দেবো। আর এই বাথরুমটা হয়ে গেলে এই বাথরুমে তো ওই জিনিসগুলো আর রাখা যাবে না, তখন আবার ওইগুলো রাখার ব্যবস্থা করতে হবে, কোথায় রাখবো না রাখবো। তো 2-4 দিনের মধ্যে ওই বাথরুমটা মানে করার প্ল্যান হচ্ছে, দেখা যাক কি হয় না হয়।
2 4 6 এডিটিংয়ের কাজ করছিলাম, আর এই চোখটা একটু মনে হচ্ছে ফুলেছে, ব্যথা ব্যথা করছে। তার কারণ এই চোখটার মধ্যে মনে হচ্ছে আঞ্জনি টাঞ্জনি কিছু একটা হবে, যার জন্য একটু ব্যথা ব্যথা করছে। সকালে তো করেছিলাম এঁচোড় ছেচকি, যা খেতে হয়েছে না তোমাদের কি বলবো, দুর্দান্ত খেতে হয়েছে, দুর্দান্ত। মানে এঁচোড়ের ডালনা তো এর আগের দিন করেছিলাম, এঁচোড়ের ডালনাটাও খুব ভালো হয়েছিল। আর আজকে করেছি এঁচোড় ছেচকি, দুর্দান্ত। মানে রুটি কেন, ওটা রুটি, লুচি, পরোটা, পোলাও, ভাত সবের সাথে ভালো লাগবে, এত ভালো খেতে হয়েছে। আমি ওটা শঙ্করিস কিচেনে আপলোড করবো, তোমরা চাইলে দেখতে পারো পরে আর কি। ওটা আজকে ধরো ওইটা দুপুরবেলা করেছি, তো এডিটিং আমার হয়ে গেছে। এই ব্লগটা যখন এই আসবে ততদিনে শঙ্করিস কিচেনে এঁচোড় ছেচকিটার রেসিপিটা আমার শেয়ার করা হয়ে যাবে। তোমরা চাইলে মানে দেখতে পারো, শঙ্করিস কিচেনটা ফলো করতে পারো রেসিপিটা জানার জন্য। আর মানে এক একটা পিস নিচ্ছি, খাচ্ছি, আর আমার কর্তাকেও আবার একটা করে পিস দিচ্ছি, বলছে কি ভালো খেতে হয়েছে, কি ভালো খেতে হয়েছে। আর নটুর ইঞ্জেকশন দেওয়ার পরে নটুর কোনো সেরকম মানে ব্যথা ট্যাথা কিছু করছে না। আমি জিজ্ঞাসা করছিলাম যে ব্যথা করবে না কি বা কিছু, বললো যে না ব্যথা করবে না, দিব্যি ভালো আছে। খালি একটু পরপরই বাজনার আওয়াজ পাচ্ছি। আমি বলি কি পুজো কি পুজো মনে করতে পারছি না। সরস্বতী পুজো গেছে যে 2 দিন, মানে 2 দিন হয়ে গেছে, আজকে আর কি ওই বিসর্জন যাচ্ছে, সেটাই আর কি। আমি প্রথমে বুঝতে পারছিলাম না কিসের আওয়াজ হচ্ছে ঘন ঘন এরকম, আমি ভাবছি বিয়ে বাড়ির নাকি। তবে এখন মনে পড়লো সরস্বতী পুজোর বাজনা, মানে ভাসানের বাজনা আর কি। আওয়াজ পাচ্ছ কিনা জানি না। টেস্ট করেছি সকালে। একটা জবা শুকিয়ে গেছে, কাটা ফুটে গেছে গো। এদিকে সাদা গোলাপও ফুটেছে। আচ্ছা, আমাকে জিজ্ঞাসা করেছিলে যে কি ধূপকাঠি আমি এই ঠাকুর ঘরে দিয়েছি, আর তার গন্ধটা আমি বলছিলাম খুব সুন্দর, মঙ্গলদ্বীপ প্রিমিয়াম কোয়ালিটি। আয়, আমি চলে যাচ্ছি, কিন্তু আসবি না, আমি চলে যাচ্ছি। চললাম আমি। আসছে গুড 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 করতে করতে। আজকে ব্রেকফাস্টে আছে রুটি বেগুন ভাজা। থোর নিতে গেছি, ওই থোরের কি দাম বলছে 2 15 টাকা। আমার তুমি 10 টাকা নাও, আমাকে একটা দাও। ও বলছে তুমি আপনি 10 টাকা দিন, দুটোই নিন। আমার মানে বলে আমি দোকানদারি আজকে পরে 3-4 দিন দোকানদারি করবো না, ওই জন্য দিয়ে দিচ্ছি। ভালোই হলো। হ্যাঁ, এই হলো তোমার থোর, এই হলো তোমার কুল, আর আমাদের চায়ের দুধ, আর এই সাদা তিল আর সাদা সর্ষে। আচ্ছা, সকালে এই বিস্কুটটাও এনেছে, বিস্কুটটা তোলা হয়নি। যাই হোক, বাজার টাজার টুকটাক হয়েছে। আজকে রান্না হবে বাঁধাকপি, থোর বাঁধাকপি, এই দুটো তো করবই। সকালে বেগুন ভাজা করেছিলাম, বেগুন ভাজা অল্প একটু আছে, সবটা খাইনি। এইটা তোমাদের সাথে শেয়ার করব। আমার কর্তা না একদম বোঝে না, আসলে না এই থোরটা পাকা, সেই জন্যই ওকে এরকমভাবে বলেছে। ও মনে হয় বুঝতে পারেনি, আওয়াজটা শুনতে পাচ্ছে তো, কচ কচ করে আওয়াজ হচ্ছে। যাই হোক, এটা দিয়ে থোর ছেচকি হবে। এই যে থোরের যেই আঁশ, সেটা কুলের আচার হবে। কুলগুলো একটু রোদে দিচ্ছি। আমরা এখন উত্তরপাড়ায় এসছি, আমাদের সাথে প্রভাসরাও আছে। একটা কাজে এসছিলাম, তো কাজটা আর কি করে বাড়ি যাব, গিয়ে তারপর রান্নাবান্না করবো, রূপচর্চা করবো, কত কিছু। এখন 1:20 বাজে, তো এখন আমি একদম কথা বলবো না,
এখন আমি রান্নাবান্নাটা আগে সারবো। সকালবেলা তো সব কোটা বেটা করে নিয়েছি, এখন এই রান্নাবান্নাটা ঝটপট করে সারবো, তারপর তোমাদের দেখাচ্ছি কি। কেননা সকাল থেকে কোটা বাটাগুলো করতে অনেকটা সময় লেগে গেছে। এখানে থোর ছেচকি হয়ে গেছে, বাঁধাকপি কোটা হলো, বাঁধাকপি ভাপিয়ে নিয়ে তারপরে রান্না হবে। এখানে দেখো সাদা তিল, সাদা সর্ষে, এই দুটো একসঙ্গে এখন বেটে নেব। এটা ফ্রিজে রেখে দিলাম, এটা 2-3 দিন হয়ে যাবে, বা অন্যভাবেও করা যেতে পারে। গুড় দুটো একসঙ্গে গুঁড়ো করে রেখে দিলাম, সেরকমও করা যেতে পারে। একটু দুধ দিলাম, একটু শুকনো শুকনো খাওয়া, বেগুন ভাজা, এখানে থোর ছেচকি, আর এখানে বাঁধাকপি। সুন্দর ফুটেছে, দেখো কতগুলো ফুটেছে একসঙ্গে, কি ভালো লাগছে দেখতে। লাঞ্চ হয়ে গেছে, তো আমি দেখো রূপচর্চার জন্য এখানে সাদা তিল আর সর্ষে বেটেছি, তার সাথে কাঁচা দুধ দিয়েছি। এটা আমি মানে একটুখানি মুখে আর হাতে একটু মাখবো, কারণ এতক্ষণ কাজ করছিলাম তো, 1 নম্বর সময় করতে পারিনি, 2 নম্বর হচ্ছে জল টল লাগবে, হাত টাতগুলো মুছে যাবে, সেই জন্য খেয়ে দিয়ে একটুখানি এখন মনে মনে ভাবলাম যে এটা মাখি। আর এখানে ফল আছে, তো বসে বসে ফল খাবো, আর এটা মুখে মেখে তারপর খানিকক্ষণ রেস্ট দেবো, তারপরে প্লেন জলে ধুয়ে নেবো। তো চল চশমাটা খুলতে হবে, মেখে নিই। আচ্ছা, এটা তো আমি শিলে বেটেছি, কারণ না শিলে ধরো আজকে বাটলাম বলে এটা নিলাম বাটাটা। তবে এটা হতে পারে কি গুঁড়ো করে রেখে দিলাম, তারপর দুধ মেশালাম, হয়ে গেল। এটা আজকে শুধু মুখেই লাগাবো। তো আমার কত একটা মানে এর গল্প একটা বলবে, আগে লাগিয়ে নিই, তারপরে ওকে বলবো যে গল্পটা বলতে। যাদের ওই সানবার্ন হয়, মানে আমার একটু এরকমই হয়েছে, স্কিনের সেরকম যত্ন করা হয় না, আর কি আমি না কোনো কিছু মাখতে পারি না, ফেসিয়াল টেসিয়াল এসব কিছুই করতে পারি না। তো সেই কারণে আমার এগুলো সমস্যা হয়। তো এইটা ভাবলাম ভেষজ তো, হোমমেড, তো এটাতে কোনো অসুবিধা হবে না। তবে সর্ষের একটা ঝাঁজ আছে, ঝাঁজটা দুধের গন্ধ তোমরা পাবে না, কোনো দুধের গন্ধও হবে না। আর সর্ষের ঝাঁজটার জন্য একটু চোখ টোক জ্বালা করতে পারে। তো এটা এখন মাখাবো, মেখে নিচ্ছি। স্নান টান করেই এগুলো করলাম, কিন্তু কি করা যাবে। সর্ষেটা কিন্তু সাবানের কাজ করে, জানো তো, যেমন খোল। চোখটা বাদ দিলাম, দিয়ে এখন করছি। আর নোটু আমাকে দেখে কি করছে দেখো, ভূতনি লাগছে, চিনতে পারছিস না? পারছিস না? সামনে দিয়ে আসছে ওইখানে গিয়ে। তখন খুব ছোট ছিলাম, তো বলে মুসুর ডাল লাগালে নাকি ফর্সা হয়, তো দিদি লাগাবে মুসুর ডাল, আমি ওর থেকে নিয়ে মুখে লাগিয়েছি। ওরে বাবা, কিছুক্ষণ পর দেখি পুরো চামড়া টানছে একদম, মানে এরকম করে টানছে, সঙ্গে সঙ্গে মুখ ধুয়ে নিয়ে কি করে পারে। যাই হোক, ওই মুসুর ডাল বাটা মেখে আমার যা হয়েছিল, ওই ফার্স্ট ওই লাস্ট। রূপচর্চা, হ্যাঁ রূপচর্চা, আর ভাবিনি কোনোদিন। আর যেন আমাকে দেখছে, আমার কাজ দিয়ে আসছে না, ওর পাশে কি বসে আছে। মুখটা এখন ধুয়ে নিয়েছে। আজ ডিনারে আছে লুচি, বেগুন ভাজা আর বাঁধাকপির সঙ্গে মিষ্টি। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 11টা মতো। তো আমি ছাদে চলে এসেছি, এসে দেখছি মর্নিং গ্লোরি অনেক ফুটেছে, কি ভালো লাগছে। আজকে আবার শীতের হাউসকোটটা পরতে হলো, তার কারণ হচ্ছে আজকে বেশ ঠান্ডা লাগছে, মানে বেশ ঠান্ডা লাগছে। এই রোদে দাঁড়িয়েছি, স্নান করে এসে খুব ভালো লাগছে, আরাম লাগছে। আর কালকে যেই রেমেডিটা তৈরি করেছি, সেই রেমেডিটা মাখলাম, মেখে তারপরে স্নান করতে গেলাম। এই নিয়ে মানে সেকেন্ড ডে হলো আমি মাখছি যে। তো এটা বেশ কিছুদিন মাখার পর হয়তো বোঝা যাবে কীরকম কি হচ্ছে না হচ্ছে। ওখানে কুল আর মশলা শুকনো হচ্ছে, আর আমি এই গাছপালাগুলো একটু দেখছি। এমনকি গরমের ফুলও ফুটে গেছে, এই যে উটতুলিকাও ফুটে গেছে। এখানে দেখো দুটো কালার, লাল হলুদ দুটো কালারের ফুল ফুটেছে। আজকে টমেটোগুলো তুলে নেব।
নাহলে পাখিতেও খেয়ে নেয়। দুটো একদম পাকা, সাইজটা মোটামুটি ভালোই হয়েছে। আর আমার কর্তা হাসপাতালে গেছে, দাদার অপারেশন হয়েছে। এর আগে আমি তোমাদের বলিনি, দাদার কালকে না, দাদার পরশুদিন গল ব্লাডারের স্টোনের অপারেশন হয়েছে। তো হাসপাতালে আছে, আজকে বিকেলে ছুটি দিয়ে দেবে, সকালবেলাটা ও গেল দেখতে। আর আমি যাইনি, পরে বাড়িতে এলে তারপরে দেখতে যাব। মোটামুটি ভালো আছে। আর মানে একটা দিন ওরা রাখলো বাড়িতে, বয়স হয়েছে তো, যে যদি কিছু সমস্যা হয়, তারপর ছেলেপুলেরাও বাইরে থাকে, ওই জন্য একটা দিন দাদাকে হসপিটালে রেখে তারপরে আজকে আর কি বিকেলবেলা নিয়ে আসবে। তো দেখো মর্নিং গ্লোরিটা কি ভালো লাগছে, দেখো দারুণ লাগছে না? আমার এই নাইটিটার মধ্যেও এই কালারটা আছে, দেখতে বেশ ভালো লাগছে। আচ্ছা কটা ফুটেছে? 1 2, ও তোমরা আবার গুনতে বারণ করেছো, তোমরাই গুনে নাও কটা ফুটেছে। এই একদম মাথা পর্যন্ত ফুটেছে। শুকনো হয় সঙ্গে সঙ্গে কেটে দিই। এই কালারটা এই বছরের এইটার নতুন হয়েছে, এই আজকেই ফুটেছে দেখছি। এই যে কত সজনে ডাঁটা ঝরে পড়েছে গো, এই দেখো সব সজনের ডাঁটা এগুলো ঝরে পড়েছে দেখছি। থাকবে কিনা ভগবান জানে, কটা থাকবে তাও বলতে পারছি না, ঝরে পড়েছে দেখছি। এই দেখো কত পড়ে গেছে, কেন পড়ে গেল কে জানে, বুঝতে পারছি না। এখন দেখলে ঠিক আছে, আজকে ছেড়ে দেবো না, সেটা কালকে খুব ব্যথা ব্যথা ছিল, সকালের দিকে বিকেলের দিকে ঠিক আছে। তো পাশের পেশেন্টই অপারেশন হয়েছে, একটা কেবিনে দুজন আছে, অপারেশন করে ওই জন্য ফোনে কথা বললাম না। হ্যাঁ আমি বলছিলাম ফোনে একটু কথা বলিয়ে দিও। হ্যাঁ পৈতে ফোনটা নিয়ে গেছিলাম আমি, আমার পৈতে ফোন করতে বৌদির সঙ্গে কথা বললো, তারপর অপারেশন ওটা ঢুকে গেল পেশেন্ট। আচ্ছা আচ্ছা, বলেছিলে যে শঙ্করী কথা বলে বলে? হ্যাঁ বলে কথা বললো। ঠিক আছে, চলে এলে তারপরে একদিন একটু 2-1 দিন পর বলবো, আজকে তো দেখা করবো না, কালকে দেখা করবো। মুসুর ডাল সেদ্ধ করতে দিয়েছি, এখানে বেগুন আর ফুলকপি কেটে রেখেছি, এটা দিয়ে একটা রান্না হবে। আর কুলের একটা আচার করব, সেই কুলের আচারটা তৈরি হয়ে গেছে, পরে দেখাচ্ছি তোমাদের। আজকে এই মেনু আর কি, এইটা আর এইটা সঙ্গে কুলের আচার। এখন তিল আর সর্ষে মিক্সিং জারে দিয়ে এটা গুঁড়ো করে নেব, সমান সমানই দিয়েছি। এবার এই যে এইটার মধ্যে ভরে রাখবো। যখন যেরকম প্রয়োজন হবে তখন এই গুঁড়োটা নিয়ে তারপরে মিক্স করে লাগালেই হবে। তো এটা রেডি করা রইল, এটা হোমমেড একটা রেমেডি। এইটা চোখের সামনে থাকলে তখন মনে হবে না একটু মাখি। এই যে কুলের আচার।